আজকে বানিয়েছি ক্ষীর পাটিসাপটা। অনেক পুরনো রেসিপি হলেও যতবার এটা বানাই ভীষণ ভালো লাগে। এটা বানানোর জন্য প্রথমে 2 কাপ গোবিন্দভোগ চাল আর 1 কাপ বিউলির ডাল ভালো করে ধুয়ে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর মিক্সি বাটিতে এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি এবং এর সাথে একটু মিশিয়েছি আমি গুড়। এটাতে চিনিও দেওয়া যায়, বাট আমি অল্প গুড় দিয়েছি। অন্যদিকে একটা প্যানেতে দুধ নিয়ে তাতে প্রায় 3-4 চামচ চিনি আর 2টো এলাচ থেতো করে আমি এটা ভালো করে ফুটিয়েছি অনেকক্ষণ, ক্ষীরের মতন করে, বেশ একটু পাতলা ক্ষীরের মতো ফুটিয়েছি। অন্যদিকে এই তাওয়াতে তেল ব্রাশ করে আমি এই ব্যাটারটা দিয়ে চালিয়ে নিলাম। এবার আগে থেকে তৈরি করে রাখা দুধের ক্ষীর দিয়ে আমি এটাকে রোলের মতন করে আস্তে আস্তে বানিয়ে নেব। এবার এটা বানিয়ে নিয়ে আমি এটা সাথে সাথে কিন্তু তুলে রাখি না, এটা আমি প্যানের সাইডেই রেখে দিই যাতে এটা একটু ভালো করে কুক হয়ে যায়। নেক্সট আমি আবার বানিয়ে নিই, তখন আমি এটা আবার পাশে তুলে রেখে দিই। তো আমি এইভাবে একটা একটা করে বানালাম। এটা আমি দুধের ক্ষীর দিয়েই বানিয়েছি, বাট এই পাটিসাপটাটা পুরটা নারকেলের পুর দিয়েও বানানো যায়, ওতেও ভীষণ সুন্দর লাগে খেতে। এবার একটা একটা করে পাটিসাপটা বানিয়ে নিয়ে হয়ে গেলে আমি একটা ট্রেতে এগুলোকে সাজিয়ে রাখবো। আর আগে থেকে যে দুধের ক্ষীরটা বানিয়েছিলাম পাতলা করে, ওটা আমি এর উপরেতে দিয়ে ঢেলে দেবো। এটা একটু ভালো করে কভার হয়ে যায় যেন পুরোটা, সেটা দিকে লক্ষ্য রাখতে হবে। এভাবেই তৈরি হয়ে যাবে ক্ষীর পাটিসাপটা। খুব সুন্দর, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন।